কিশোরগঞ্জ জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি করিমগঞ্জ তারালের নয়নের মণি, যিনি 2008-এ বেগম খালেদা জিয়াকে নির্বাচন দিয়েছিলেন, যিনি দ্বারের প্রদীপ নিয়ে আপনাদের মধ্যে এসেছিল এবং লড়াই করেছিল, এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি যিনি হাল ধরেছেন, রাজপথ নিয়ে আন্দোলন করেছেন, সেই লড়াইগুলো জননেতা জাহাঙ্গীর মোল্লা অ্যাডভোকেট। আমাদের মধ্যে এই মঞ্চ আজকে যিনি যার নেতৃত্বে আয়োজন বারোগড় ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক এবং সভাপতিত্ব করবেন জননেতা আলিপুর ভাই, এবং যিনি পরিচালনা করতে আছেন আমাদের বর্তমান কমিটি বারোগড় ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান বাপ্পু ভাই, আমাদের বলছে আরো বিএনপি অঙ্গ সংগঠন। আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য দিব না, কারণ যিনি বক্তব্য দিবেন আপনারা বসে আছেন, যিনি বক্তব্য দিবেন এতক্ষণ ধরে আপনারা তাদেরকে আছেন, তিনি কিন্তু রাস্তায় আছেন, অবশ্যই আসবেন, তিনি নির্জনে বক্তব্য দেবেন আপনাদের সামনে। গণতন্ত্র বারবার হত্যা হয়েছে বাংলাদেশে, বঙ্গবন্ধু হত্যা করেছে, শহীদ মুজিবুর রহমান গণতন্ত্র উদ্ধার করে বহু গণতন্ত্র চালু করেছিলেন। দিল্লি থেকে রাজনীতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পেশার শ্রমিকদের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্রকে উদ্ধার করেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপরে বাংলাদেশে আবার ষড়যন্ত্র শুরু হলো। সরকার মনোতিক চাপ চক্রান্ত করে বিএনপিকে নির্যাতিত করে আওয়ামী লীগকে ক্ষমতা বসেছিলেন বিনা ভোটে। দিনের গুণ রাত্রি দিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা ক্ষমতা ছিলেন। আপনারা জানেন আমাদের দেশ তারেক রহমান সারা বাংলাদেশের সমস্ত নেতা কর্মীদেরকে নির্দেশ দিতেন, মানুষের ভোটের অধিকারের জন্য তোমরা আন্দোলন চালিয়ে যাও, এবং চেয়ারম্যানের বাগান নিয়ে কুতুবচি করেছেন। চেয়ারম্যানের পরিবারকে ধ্বংস করার জন্য স্বৈরাচার শেখ হাসিনা লেগে পড়ে রেখেছিলেন। আল্লাহর রহমত স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, বাংলার জনগণ তার গণতন্ত্র ফিরে পেয়েছে। কিন্তু আমি একটি কথা বলতে চাই, এখন আমরা সাকসেসফুল হয় নাই, আমাদের ভোটের অধিকার আমাদের হাতে ফিরে পাই নাই। আমরা সেদিন পাবো যেদিন জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, সেদিনে আমাদের অধিকার আমরা ফিরে পাবো। আমাদের তারেক রহমান বলেছেন একটি জগতে রাষ্ট্র কিভাবে জানতে হবে, জনগণ কিভাবে জানতে হবে, সমস্ত কিছু এই জগতে দেওয়া আছে। আজকে আপনারা জানেন যারা আছেন ইন্ডুসার উনি কিন্তু কার্যকর করছেন। যারা বাংলাদেশে একটি সিট পাবে না, একটি সরকার অনুষ্ঠিত হবে না, তারা একটি সিট পাবে না, তাদের কথা শুনে নির্বাচন বিলম্ব করছে। আমি একটি কথা বলতে চাই, এই দেশ জনগণের দেশ, এই দেশ খালেদার দেশ, তারেক রহমানের দেশ। কারো কথা না শুনে আপনি অতি তাড়াতাড়ি সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন। 18 কোটি মানুষের ভোটের অধিকার মানুষ হাতে ফিরে দেন, নাইতো আপনার অবস্থা মন্দিরের মতো হবে, সরকারের মতো হবে। আমরা কিন্তু রাজপথ ছাড়বো না যতদিন পর্যন্ত জনগণের সরকার এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমি একটি কথা বলতে চাই, স্বৈরাচার শেখ হাসিনা পদে রয়েছে, কিন্তু দোসররা বাংলার জমিন এখন আছে। আমরা যারা বিএনপি করি বা পুরানা নতুন অঙ্গ সংগঠন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা একত্র ভাবে হয়ে আমরা যেই করিমগঞ্জ তারালে যেই নমিনেশন নিয়ে আসবে তাকে আমরা ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে আমরা তাকে বিজয় করব। এই প্রত্যাশা রেখে আমি আমার 70 আলোচনা শেষ করলাম।